সারা জীবন আমার নানি দাদিকে দেখে আসছি, আমার আম্মাকে দেখে আসছি ভুঁড়ি কেমনে পরিষ্কার করে। গরম পানির ভিতরে সিদ্ধ করে চট করে ভুঁড়ি পরিষ্কার করে। এখন বর্তমানে ভুঁড়ি পরিষ্কার এত কৌশল বের হয়েছে, কিন্তু সত্যি কি ওভাবে পরিষ্কার হয় না? আমি ইউটিউবে ফেসবুকে অনেকজনাকে দেখি খুব ভুঁড়ি পরিষ্কার করে। এই লাউ পাতা, কুমড়া পাতা, মিষ্টি পাতা, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, চুন পাতা, চুন পাতা তো হয় না, বিভিন্ন রকমের জিনিস দিয়ে পরিষ্কার করে। আসলে কি পরিষ্কার হয় না? ওটা ভিডিওতে দেখায় যে ওভাবে পরিষ্কার হয়, সত্যি ওভাবে হয় না। কিন্তু নানি দাদিরা যেভাবে পরিষ্কার করে না, সেইভাবেই পরিষ্কার করে। কিন্তু ভিউ পাওয়ার জন্যে কত কি ভুঁড়িতে মাখাইয়া তারপরে দেখায় এভাবে করেন ওভাবে করেন। কিন্তু আমি এর আগে একটা ভুঁড়ি ইউটিউবে আমি দেখে ওই রকমের চুন টুন মিলিয়ে অনেক কিছু আমি ভুঁড়ি পরিষ্কার করতে গেছি। বিশ্বাস করেন ওই ভুঁড়ি আমি খেতে পারি নাই, আমি ফেলে দিয়েছি। পরে একদম কান ধরে তোবা করেছি যে জীবনে ওই রকমের আর ভুঁড়ি পরিষ্কার করব না। আমার মা দাদিরা যেভাবে পরিষ্কার করেছে আমি সেভাবেই পরিষ্কার করব। একদম সিম্পল ব্যাপার, গরম পানি দিয়ে দিয়ে চুবাইয়া এই দেখেন কি সুন্দরভাবে হাত দিয়ে উঠে যাচ্ছে। কয় না, যত টেকনিক করে মানুষ এই ভুঁড়ি পরিষ্কার করতে যায় তখন ধরা খাইয়া যায়। যেমন আমি ধরা খাইয়ে গেছিলাম, যে বটি দিয়ে আমার মাকে দেখতাম এরকমের এই যে ভুঁড়ি অনুযায়ী যে আমার ঘষা মারতো উঠে যেত। আমি অনেকগুলো ভুঁড়ি এভাবে করে পরিষ্কার করেছি, আমার মানে নিমেষেই হয়ে গেছে। আর এর আগে আমি ওই ইউটিউবে ফেসবুকে দেখে দেখে ওভাবে করে ভুঁড়ি পরিষ্কার করেছি। চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে ওই ভুঁড়িতে একটু মজা লাগে না, রান্না করলে স্বাদও লাগে না। আর তোবা পড়েছি যে জীবনে আমি ওই রকমের আর ভুঁড়ি পরিষ্কার করব না। মা চাষিরা যেভাবে ভুঁড়ি পরিষ্কার করে দেখে আসছি ছোটো থেকে, ওভাবে করে এই যে পরিষ্কার করেছি, সুন্দরভাবে হয়ে গেছে। আসলে কিছু জিনিস আছে যে ইউটিউবে আমরা দেখি, সত্যি কি ওই রকমের হয় না। আসলে ওই ঘুরে ফিরে ওই মা চাষিদের জিনিসগুলাই মানুষ ব্যবহার করে, জিনিসের কাজই ব্যবহার করে, কিন্তু নিত্য নতুন ঢং করে কত কি বের করেছে, কিন্তু ওভাবে ভুঁড়ি পরিষ্কার করে শান্তি নেই। দেখছেন আমি ছুরি দিয়ে ঘষা মারছি, একটু পানি দিয়ে একদম কতগুলো ভুঁড়ি আমি পরিষ্কার করেছি। এখন আমার সব ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে, একটু ময়লা নাই, এত সুন্দরভাবে পরিষ্কার করছে। আমার মা বলছে কখনোই চুন টুন দিয়ে করবি না, এই সেই দিয়ে করবি না, এমনি গরম পানি দিয়ে একটু ধৈর্য ধরে পরিষ্কার করবি, দেখবি সুন্দরভাবে হয়ে যাবে। পরিষ্কার করার পরে আমি আবার ওই গরম পানি হলুদ দিয়ে একটু হালকা করে আমরা আবার ভুঁড়িটা সিদ্ধ করে নিই। সিদ্ধ করার পরে তারপরে রান্না করি। একদম সবগুলো পরিষ্কার হয়ে গেছে। যে গরুর এটা কি বলে পাইপের মতো, ওটার ভিতর পানি ঢুকাই দিয়েছি, হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে, কিচ্ছু না, শুধু গরম পানি দিয়ে হালকা ফুটানো গরম পানি বেঁধে এক পিস দিয়ে ভিজাইয়া খালি ছুরি দিয়ে ঘষা মারিয়েছি, সুন্দরভাবে উঠে গেছে। চুন টুন দিয়ে এইসব দিয়ে আমার দ্বারাই সম্ভব না। আমি একবার করে ওই ভুঁড়ি খাইতে পারি নাই, ফেলে দিয়েছি, কান ধরে তো বাহ।